এই ধর্ষণের ঘটনা এটা নতুন কোনো বিষয় নয় আর কি। আমরা দেখেছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের আকাঙ্ক্ষা থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা করেছিলাম, যে বাংলাদেশ হবে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের, অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখব যে নারীর প্রতি সহিংসতা এত পরিমাণে বেড়েছে, নারী কিংবা শিশু ধর্ষণের পরিমাণ এত পরিমাণে বেড়েছে। এই যে বাড়ার কারণ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থায় পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হচ্ছে, সেই অপরাধ সংগঠিতের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশে আইন হয়তো রয়েছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে এই ধরনের ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে, যেটার একটি পৈশাচিক রূপ আমরা গতকালকের বিষয়টি আমরা জানলাম যে একজন নারীর সাথেও এই সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে যদি এই ধর্ষকদের যদি আসলে সর্বোচ্চ শাস্তির আওতায় যদি না হয়, সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, আসলে এই ধর্ষণগুলো কিংবা নারীর প্রতি সহিংসতা আসলে বেড়েই চলে যাবে। সেই জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমরা এর আগেও দেখেছি যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই আজ পর্যন্ত মুরাদনগরের ঘটনা বলেন, আসিয়া ধর্ষণের ঘটনা বলেন, আমরা দেখেছি যে যখন আপনার মিডিয়া পাড়ায় কিংবা আপনারা সাংবাদিকরা যখন কোনো একটা ঘটনা ভাইরাল করেন, যখন কোনো অপরাধ ভাইরাল করেন, তখন অপরাধীদের গ্রেফতার হয়তো করা হয় কিন্তু শাস্তির আওতায় আসলে আনা হয় না। যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত আসলে অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হবে, সে পর্যন্ত বাংলাদেশে আসলে অপরাধ সংগঠিত হতেই থাকবে কিংবা কমবে না। সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি, প্রশাসনের প্রতি, যে যারা ধর্ষক রয়েছে তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়, সেটা হচ্ছে আমরা দাবি জানাই। মা বোন সবারই আছে, ধর্ষণ যারা করে আমি মনে করি তাদের তাৎক্ষণিক গুলি করে তাদের বিচার করা উচিত। কারণ একবার যদি হয় সারা দেশ একদম স্তব্ধ হয়ে যাবে। আমার মনে হয় না দ্বিতীয়বার আর কেউ দর্শন করবে। আমি মনে করি শুট করে তাদেরকে মারা উচিত। সেটা খুব দুঃখজনক। এরকম ঘটনা ঘটতে থাকলে তো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকে না, মানুষের বিশ্বাস থাকে না, মানুষ কীভাবে রাস্তায় বের হবে যদি ঘটনা ঘটতে থাকে। আমরা চাই যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করা হোক, আইনের আওতায় আনা হোক এবং প্রশাসন তাদের যথাযথ বিচার করে